একটি লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন, দেশটাকে জেলখানায় পরিণত করে দিয়েছিলেন। কথা কথায় বলতেন খেলা হবে। গত 15 বৎসর খেলার মাঠে ছিলাম, জেলখানায় গিয়েছি। জেল থেকে জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়েও ঠিক সেই ভাষায় কথা বলেছি। 15 বৎসর শাপলা চত্বরে তোমাদের সাথে খেলছি, খেলার মাঠে আমরা 15 বৎসর ছিলাম। কিন্তু দুঃখ এই জায়গায়, তোমরা তোমাদের সাংগঠনিক শক্তিতে খেলতে আসো নাই, তোমাদের কর্মী বাহিনীর শক্তিতে আমাদের সাথে খেলা করো নাই, তোমরা প্রশাসনের অস্ত্রের বিনিময়ে আমাদের সাথে খেলতে এসেছ। আজকে তোমাদের সাথে পুলিশের অস্ত্র নাই, তোমরা পালাবো না। এই কথা বলে গেলা কোথায়? কোথায় গেছো? 1.5 মাস রিমান্ডে ছিলাম, দুঃখের কথাগুলি না বলে পারছি না। 1.5 মাস ছিলাম রিমান্ডে। দৈনিক অন্তত 20, 25, 30 বার করে আমাকে গালি দিত ওই পাকিস্তানি রাজাকার। হযরত হাফিজ হুজুরের নাম ধরে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের নাম ধরে, মুফতি আমিনী সাহেবের নাম ধরে গালি দিত, তারা পাকিস্তানি রাজাকার, তারা পাকিস্তানি রাজাকারের ঘরের রাজাকার। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। পাকিস্তানের কোন চিল সাপ্পুর আমাদের পাসপোর্টে নাই, পাকিস্তানের কোনো ভিসা নাই। ইচ্ছা করলেই পাকিস্তান চলে যাইতে পারবো না। তার কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের কোনো সংযোগ নাই। আজকে পরিষ্কার ভাষায় বলেছি, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, আমরা হলাম এদেশের দেশপ্রেমিক। তোমরা যারা আজকে বর্ডার পাস হয়ে চলে গেছো, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। মনে রাখতে হবে, পাকিস্তানি রাজাকার যাদেরকে বলেছ, তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়। তোমাদের দ্বারা বাংলাদেশ পদে পদে হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, সচিবালয়ে তোমরা আগুন দিয়েছ। বাংলাদেশের সচিবালয়ের সুরক্ষিত এলাকায় আগুন দিয়ে দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে পরাজিত শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া হবে না। এই দেশ আমার, এই মাটি আমার।